আজকে আমরা শ্রীল বাসুদেব ঘোষের একটা গান গাইব। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। এটা আগে গাইনি, আমি গেয়েছি কি এটা? হরে কৃষ্ণ। সকলের কাছে বইটা আছে? আচ্ছা, সকলে এই গানটা জানো? এটা কে কে জানো তোমরা? এটা অনেক প্রচলিত গান। ওকে বাজাতে দহন, ওকে বাজাতে। এটা এই বিষয়টা নিয়ে কালকে আমরা একটু আলোচনা করেছিলাম, মনে আছে? প্রবোধানন্দ সরস্বতীর সম্বন্ধে আলোচনা করার সময় যথা যথা গৌর পদার বিন্দে, এবং সেখানে ব্রজ লীলার কথা বলা হয়েছিল। এই যে কৃষ্ণের যে ব্রজলীলা, এই ব্রজলীলার মাহাত্ম্য বা মাধুরী কে জানাতো যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন? অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম না শ্রীকৃষ্ণ কে। সাধারণত লোকের বিশ্বাস ছিল বা মনে করত যে কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার, কিন্তু কৃষ্ণ কি অবতার? কৃষ্ণ হচ্ছেন অবতারী। এবং শ্রী কৃষ্ণের যে বৃন্দাবন লীলা, সেটা মধুর লীলা। মধুর লীলা মানে এখানে কৃষ্ণের ভগবানের ভগবত্তাটা হচ্ছে ঐশ্বর্য পর। ভগবান ঐশ্বর্য মণ্ডিত, স্বর ঐশ্বর্যপূর্ণ, তাই না? ছটা ঐশ্বর্য সেখানে প্রকাশমান। বৈকুণ্ঠে ভগবানের ঐশ্বর্যটা প্রকাশিত, কিন্তু বৃন্দাবনে ভগবান তার ঐশ্বর্য গোপন করে রেখেছেন। কেন? ঐশ্বর্য থাকলে, ঐশ্বর্যটা যদি প্রকাশ থাকে, তাহলে যে এই যে প্রীতির সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেটা গড়তে পারে না। ভগবানকে যদি ভগবান বলে জানা যায়, তাহলে ভক্ত ভগবানকে ওইভাবে আপন করে তার সঙ্গে আচরণ করতে পারবে। যেমন তার একটা দৃষ্টান্ত হচ্ছে যে সখ্য রস। সখারা কি করে? ছোট ছেলেরা যারা বন্ধু পরস্পরের, তারা নিজেদের মধ্যে খেলা করে। একটা খেলা হচ্ছে কুস্তি। সেই কুস্তিতে একটা শর্ত আছে কুস্তির, যে হেরে যাবে তাকে বিজয়ীকে কাঁধে নিয়ে চক্কর মারতে হবে, 3 চক্কর। তো কৃষ্ণের সঙ্গে তার সখাদের ব্রজে কুস্তি হয়। এই কুস্তিতে কৃষ্ণ অনেক সময় হেরে যায়। এটা ভগবানের লীলা। যদিও ভগবান সর্বশক্তিমান, কিন্তু তার ভক্তের কাছে তিনি হেরে যান। ভগবান নিজেই বলছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। যদিও অজিত অপি তিস্ত্রৈলোক্যম, অজিত হওয়া ভগবান যদি অজিত, যাকে কেউ জয় করতে পারে না, কিন্তু ভক্তরা ভগবানকে জয় করে নেয়। কিসের দ্বারা? প্রেমের দ্বারা। তো যাই হোক, এই কুস্তিতে মাঝে মাঝে ভগবান হেরে যান। তো হেরে গেলে ভগবান তখন যে সখার সঙ্গে, যে সখা জিতে গেছে, সে বলে, কৃষ্ণ এখন তোমাকে কাঁধে নিয়ে আমাকে তোমার কাঁধে নিয়ে তোমাকে এই যে কুস্তির যে মঞ্চটা, এটা 3টে চক্কর দিতে হবে। কৃষ্ণ বলে, না না, আমি করবো না, কেন আমি হারিনি। ওখানটা কলার ছোবড়া পড়েছিল, ওটাতে পিছলে পড়ে গেছে। তখন তুমি আমার উপরে চড়ে বলছো
যে তুমি জিতেছ। বন্ধু বলছে, আমি এত কষ্ট করে তোমাকে হারালাম, আর এখন তুমি বলছো যে তুমি কলার ছোবড়ায় পিছলে পড়েছিল। তো কলার ছোবড়া কোথায় এখানে? আর এখানে সকলকে জিজ্ঞাসা করে না কি হয়েছিল। তো কৃষ্ণ তবুও মানতে চায় না। তখন ভক্ত কি করছে? সেই সখা জোর করে কৃষ্ণের কাঁধে উঠছে। আর তখন তাহলে কাঁধে উঠতে গেলে কি করতে হয়েছে? কৃষ্ণের গায়ে পা দিয়ে তারপরে উঠতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মন্দিরে ভগবানের বিগ্রহের ও গায়ে কেউ পা দিতে পারবে? কোন ভক্ত? তো ভগবানকে যদি ভগবান বলে জানা যায়, তাহলে ভক্ত এরকম আচরণ করতে পারে না। তাই বৃন্দাবনে ভগবান তার ভগবত্তাটাকে গোপন করে রেখেছেন, যাতে ভক্তের সঙ্গে তার এই যে প্রীতির সম্পর্ক, সখ্য, বাৎসল্য এবং মধুর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো গড়তে পারে। এখন এটা যদিও শ্রীকৃষ্ণ ব্রজলীলা এটা প্রকাশ করেছেন, কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সেটা বুঝিয়ে দিলেন। যদিও ভাগবতে বলা হচ্ছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু তবুও লোকেরা, বৈষ্ণবেরা পর্যন্ত বুঝতে পারেনি। চৈতন্য মহাপ্রভু এসে সেটা বোঝালেন। বিশেষ করে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ ও চাতুরী সার। এই বৃন্দাবনের যে মধুর, বৃন্দাবনের যে মাধুরী, সেই লীলায় কে প্রবেশ করতে পারে? কার প্রবেশের সাহস হতো? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? শ্রীমতী রাধারানীর যে প্রেমের মহিমা, সেটা জগতে কে প্রকাশ করত, কে জানাতো? সেই কথাই বাসুদেব ঘোষ এখানে বলছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বড়জ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি গৌর
আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে করিল রে।
নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। शील प्रभुपाद की जय, श्री चैतन्य महाप्रभु की जय। हरे कृष्ण। তাহলে আজকে তৃতীয় দিনের প্রথম অনুষ্ঠান। তোমাদের এই আলোচনার ভালো লাগছে? কি জন্য ভালো লাগছে? শুনতে ভালো লাগছে না বুঝতে ভালো লাগছে? এই দুটোর মধ্যে যদি একটা বলতে বলি তাহলে কি বলবে? হ্যাঁ, বুঝতে ভালো লাগাটাই হচ্ছে মূল বিষয়। শুনতে তো অনেক কিছুই ভালো লাগে, তাই না? যখন চিত্রতারকরা অভিনয় করে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেখান থেকে কি আর বোঝা যায়? কতটুকুই বা বোঝা যায়, তাই না? ওদের অভিনয় দেখে, ওদের সৌন্দর্য দেখে, ওদের সাজসজ্জা দেখে, সমস্ত আয়োজন দেখে, চলচ্চিত্র দেখে খুব ভালো লাগে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের কি বুঝতে হবে? আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে শ্রীকৃষ্ণ কে, শ্রী চৈতন্য মহাপ্রভু কে, কেন কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, এসে তিনি কি আমাদের বোঝাচ্ছেন, এগুলো বুঝতে পারছ? কৃষ্ণকে কে কে জানো? হাত তোলো। কে কে জানো না? হাত তোলো। আচ্ছা, যে জানো না তোমার পাশের লোকের কাছ থেকে জেনে নিও। শ্রী চৈতন্য মহাপ্রভু কে? আবার হাত তোলো যারা জানো। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিতে এসেছেন কে কে জানো? রাধার মহিমা, প্রেম রস সীমা, এটা জানাতে এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা কালকে রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর আলোচনার কথা বলেছিলাম। ওর মাধ্যমে কি জানতে পেরেছ? কি জানতে পেরেছো আলোচনার মাধ্যমে? এই আলোচনার ব্যাপারটা কার কার মনে আছে? কার কার মনে নেই? তো মনে আছে যখন জিজ্ঞাসা করলাম তখন অনেক হাত উঠল না। কার কার মনে আছে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর আলোচনার কথা? দেখি আরেকবার ভালো করে হাতগুলি। কার কার মনে নেই? কে কে হাত তোলনি? যারা হাত তোলনি তারা কি আমার কথা বুঝতে পারোনি? আমি তো বাংলায় বলছি, নাকি আমার বাংলাও তোমরা বুঝতে পারো না? তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে। এই যে এতদিন ধরে আমি কথাগুলো বলছি, এগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জন্য এসেছেন? যখন আমি জিজ্ঞাসা করছি তখন সকলেই বলছো, যখন হাত তুলতে বলছি তখন হাত তুলছো না। তোমরা কি মনস্থ করেছো হাত তুলে জানাবে না? হাত দিয়ে জানাবে না, মুখ দিয়ে জানাবে। তোমরা
হ্যাঁ, তোমাদের এই কথাগুলি বোঝাবার জন্যই এই আয়োজন। তাহলে এটা বোঝার চেষ্টা করো। মহাপ্রভু কি বোঝাতে এসেছেন? ওই কৃষ্ণ হচ্ছেন ভগবান। ভগবান কে? আচ্ছা, দেবদেবী আর ভগবানের মধ্যে পার্থক্যটা কি, সেটা কে কে জানো? আচ্ছা, দেবদেবী কারা? সবাই একসঙ্গে বললে আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, ভালো কথা, ভগবানের দাস দাসী। কি সূত্রে ভগবানের দাস দাসী? দেবদেবীরা কি কাজ করে, কি করে? দেবদেবীদের আমরা পূজা করি কেন? হ্যাঁ, দেবদেবীদের পূজা হয় কেন? দেবদেবীদের পূজা হয় কেননা তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা, তাই না? অর্থাৎ যেমন ধরো যেখানে তোমরা থাকো, ধরো যারা তোমরা কলকাতাতে আছো, এখন সেই কলকাতা শহরের বিভিন্ন বিভাগ আছে, তাই না? কলকাতা শহরে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা আছে, একজন তার শীর্ষে রয়েছে। কলকাতা শহরে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা রয়েছে। কলকাতা শহরে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা রয়েছে। ঠিক তেমনি ব্রহ্মাণ্ডেও বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন ব্রহ্মাণ্ড বিভাগ, আগুন বিভাগ রয়েছে, সেই আগুন বিভাগের কর্তা কে? অগ্নিদেব, তাই না? অগ্নিদেব। আচ্ছা, জল বিভাগের কর্তা কে? বরুণ দেব। বায়ু বিভাগের কর্তা কে? আচ্ছা, শিক্ষা বিভাগের কর্ত্রী কে? আচ্ছা, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্ত্রী কে? লক্ষ্মী। হ্যাঁ, তো এরা সকলে হচ্ছে এই বিভাগীয় কর্তা কর্ত্রী, তারা হচ্ছেন দেবতা। আর কৃষ্ণকে, বা আমি বলবো তার আগে আমি জিজ্ঞাসা করবো ভগবানকে, এই সমস্ত ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেন। ব্রহ্মাণ্ডকে একটা না অনেকগুলো? আচ্ছা, অনেক ব্রহ্মাণ্ড আছে, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে এরকম বিভাগীয়, প্রতিটি ব্রহ্মাণ্ডে অগ্নিদেব আছে, বরুণ দেব আছে, ইন্দ্রদেব আছে, চন্দ্রদেব আছে, পবন দেব আছে, লক্ষ্মী দেবী আছে, সরস্বতী আছে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে? সবকটি ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করে? কৃষ্ণ। তাহলে এই যে বিভাগীয় কর্তা দেবদেবী, তাদের সঙ্গে ভগবানকে সমপর্যায়ে ভুক্ত করাটা ঠিক? আচ্ছা, সেইটাই আমাদের বুঝতে হবে। আর দেবদেবীদের কাছে যেমন তুমি যদি কলকাতা শহরের যে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে তার কাছে যাও, তাহলে সে কেবল কলকাতা শহরেই তোমাকে ওই সুযোগগুলো দিতে পারবে, কলকাতা শহরের ইলেকট্রিক সাপ্লাই। কিন্তু সারা ভারতের ইলেকট্রিক সাপ্লাই যদি তোমার দরকার হয়, তখন কি করবে? তার কাছে গেলে চলবে? তখন কার কাছে যেতে হবে? যে ভারত সরকারের যে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্টের যে কর্তা, তার কাছে যেতে হবে। আচ্ছা, আবার ভারত সরকারেও সবার শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী। তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছে, পাশেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছে, জার্মানির প্রেসিডেন্ট রয়েছে, চীনের প্রধানমন্ত্রী রয়েছে, জাপানের প্রধানমন্ত্রী রয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট রয়েছে। এরা সকলে কিন্তু সারা পৃথিবীর সমস্ত, এরা কি সারা পৃথিবীর আধিপত্য করতে পারে? না, ওই বিভাগে। তেমনি যদিও এখন সাধারণত সমস্ত পৃথিবীর একজন রাজা হতো, সমস্ত পৃথিবীর ভারটা তার কাছে থাকতো, কিন্তু কলিযুগে সেই ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। যেমন সূর্যগ্রহ আছে,
সে সূর্যগ্রহণে কি এরকম ভোট দিয়ে নেতা নির্বাচন হয় না। সূর্যগ্রহে কে রাজা? সূর্যদেব। চন্দ্রগ্রহের কে রাজা? সোমদেব। স্বর্গের কে রাজা? তো এইভাবে এরা সকলে রয়েছে প্রধান, এক একজন এক একটা লোকের, এক একটা গ্রহের। সেরকম এই ব্রহ্মাণ্ডের আবার প্রধান রয়েছেন একজন, সে কে? ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মা কোন ব্রহ্মাণ্ডের? এই ব্রহ্মাণ্ডের। ব্রহ্মাণ্ড কি একটা না অনেকগুলো ব্রহ্মাণ্ড আছে? প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে। হ্যাঁ, এখন সেই সমস্ত ব্রহ্মাদের ওপরে রয়েছেন কে? সমস্ত ব্রহ্মাণ্ডের ওপরে রয়েছে দুর্গা দেবী। তিনি এই সমস্ত জড় জগতের অধিষ্ঠাত্রী, সমস্ত জড় জগৎটাকে তিনি সামলাচ্ছেন, দুর্গা দেবী। তার বিভিন্ন রূপ আছে। দুর্গা দেবীরও বা এই যে মায়া, মহামায়ার 3 রকমের রূপ আছে সাধারণত। একটা হচ্ছে স্নিগ্ধ রূপ, শান্ত রূপ, স্নিগ্ধ রূপ। সেই রূপটা কি? সেই রূপটা অন্নপূর্ণা। এই সারা জগতের অন্ন কে সাপ্লাই করছে? দুর্গা দেবী। তিনি জগৎ ধাত্রী, সমস্ত জগৎটাকে ধারণ করে আছেন। তার এই রূপগুলি স্নিগ্ধা। তার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে উগ্র। যখন অসুরদের উৎপাত শুরু হয় তখন তিনি তার ত্রিশূল দিয়ে সেই অসুরদের সংহার করে। সিংহ বাহিনী দুর্গা দেবী। আবার তার আরেকটা রূপ আছে চণ্ড বা প্রচণ্ড রূপ। সেই রূপগুলি হচ্ছে কালী, চণ্ডী, চামুন্ডা। এগুলি তার ধ্বংসাত্মক রূপ। তিনি যখন দেখে সব এই জগতের সব খারাপ হয়ে যাচ্ছে, তখন তিনি একাধারে ধ্বংস করতে শুরু করেন। তোমরা তো এটা জানো। কালী সংহার করতে করতে একেবারে তার চেতনা লোপ হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে মারছে, ভালো মন্দের বিচার হচ্ছে না। এখন ওকে থামানো যাচ্ছে না। তখন কি হলো? মহাদেব এসে কালীর পথে শুয়ে পড়ল, আর মহাদেবের বুকে পা দিয়ে তার চেতনা ফিরে এলো। আরে আমি কি করেছি? কি হলো? তার জিহ্বাটা লজ্জায়, এই অপরাধজনিত লজ্জায় তার জিভটা বেরিয়ে গেল। হায়, আমি এটা কি করলাম? আমার পতির বক্ষে পা দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমাদের সব জানতে হবে। যেটা আমি কালকে বলছিলাম, ব্রহ্মসংহিতা কেন এত গুরুত্বপূর্ণ? কেন ব্রহ্মসংহিতাতে আমরা এই সমস্ত তত্ত্ব পেয়ে যাচ্ছি। সৃষ্টি, স্থিতি, প্রলয়, সাধন শক্তি রেখা। তিনি সৃষ্টি করছেন, সৃষ্টিটাকে রক্ষা করছেন, স্থিতি তা পালন করছেন এবং সংহার করছেন। সৃষ্টি, স্থিতি, প্রলয়, সাধন শক্তি রেখা। তিনি কে? ছায়ে বা যস্যা, যার ছায়া। তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ শক্তির ছায়া। ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা। তিনি ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করছেন। কালী নিজের ইচ্ছায় ধ্বংস করছেন না, ভগবানের ইচ্ছায় ধ্বংস করছেন। অর্থাৎ আমরা এই ধ্বংসাত্মক রূপটা কি? প্রকৃতি রূপ হচ্ছে, মায়া হচ্ছে প্রকৃতি। প্রকৃতিতে দেখা যায় না? ভূমিকম্প হলো, সব কত লোক মরে গেল। সুনামি হলো, একটা ঢেউয়ের আঘাতে, একটা ঢেউয়ে কত সব নষ্ট হয়ে গেল। এইরকমই তার শক্তি। সৃষ্টি, স্থিতি, প্রলয়, সাধন শক্তি রেখা। ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা। তিনি যার ইচ্ছা অনুসারে কর্ম করেন। ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা। মহেশকে, শিবকে ব্রহ্মসংহিতাতে পাওয়া গেছে
কে কে জানো ব্রহ্মসংগীত অনুসারে শিবকে মুষ্টিমেয় কয়েকটা হাত উঠেছে? ঠিক আছে, তাহলে তোমরা বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শিবের সম্বন্ধে কি বলা হচ্ছে? ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ। ক্ষীর মানে দুধ, বিকার ও বিশেষ যোগাৎ, বিকারের যোগে দুধটা যেমন দই হয়ে যায়, ঠিক তেমনি যা সম্ভুতামপি তথা সমুপৈতি কার্যাৎ। কোন একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ভগবান শম্ভু রূপে বা শিব রূপে প্রকাশিত হয়। সেই কাজটা কি? এই জড় জগতের সঙ্গে সংযোগ স্থাপন। ভগবান সরাসরি ভাবে জড় জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন না, কেননা জড় জগৎটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি। এখন ভগবান যদি এই জড় জগতের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটার বহিরঙ্গা শক্তি থাকবে? তখন সেটা অন্তরঙ্গা শক্তি হয়ে যাবে। অর্থাৎ বহিরঙ্গা শক্তির সঙ্গে ভগবান সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করতে পারেন না বা করেন না। তাই জন্য তিনি শিব রূপে এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। বুঝতে পারলে? সেই জন্য জড় জগৎকে দুর্গা, আর শিবকে দুর্গার পতি। তাহলে বোঝা যাচ্ছে যে এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য ভগবান কিভাবে এইভাবে হল, শিব রূপে প্রকাশিত হল। সেই সূত্রে ভগবান শিব হচ্ছে ভগবানের অবতার। ভগবানই শিব হয়েছে। দুধটা দই হয়ে গেছে, তাই না? দুধটাই দই হয়েছে, কিন্তু দই আর দুধের, যদিও দুধটা দই হয়েছে, কিন্তু একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? দুধটা দই হতে পারে, কিন্তু দইটা দুধ হতে পারে না। তো এই সমস্ত তত্ত্ব কি সুন্দরভাবে আমাদের শাস্ত্রে প্রকাশিত হয়েছে। এই কথাটা আমি বিশেষভাবে বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে, বিশেষ করে বঙ্গভূমিতে, যে দেবদেবী আর ভগবানের সঙ্গে যে কি পার্থক্য, সেটা প্রায় কারোরই জানা নেই। এই ইসকনের মাধ্যমে বা প্রভুপাদের শিক্ষার মাধ্যমে, যেহেতু ছিল প্রভুপাদ যে বেদের তত্ত্বটি পুরো পূর্ণরূপে প্রদান করেছেন, তাই আমরা জানতে পারছি। এগুলো রয়েছে, কিন্তু আমরা পড়িনি, আমাদের কেউ বোঝায়নি, কেউ শোনায়নি। আমরা জানি ভগবদ গীতা, ভগবদ গীতা আছে, আমরা জানি, কিন্তু কজন আমরা ভগবদ গীতা পড়ি? আর যে সমস্ত ভগবদ গীতার অনুবাদ রয়েছে, সেগুলো ঠিকমতো বোঝাতে পারেনি, তাই জন্য ভগবদ গীতা পড়েও কাজ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি ভগবদ গীতা পড়তাম। আমি একটা ভগবদ গীতা আমার সঙ্গে সঙ্গে সবসময় রাখতাম, আর সেগুলো যখন পড়তাম তখন নোটও নিতাম। আমি মনে করতাম আমি কত বুঝে গেছি। কিন্তু যখন প্রভুপাদের ভগবদ গীতা অ্যাজ ইট ইজ পড়তে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি তখন যে পড়েছি কিছুই বুঝিনি, কিচ্ছু বুঝিনি। এই সম্বন্ধে একটা খুব সুন্দর ঘটনা আছে। প্রভুপাদের প্রথম দিকের একজন শিষ্য হচ্ছেন ব্রহ্মানন্দ প্রভু, যিনি দেহ রেখেছেন। তিনি একদিন নিউ ইয়র্কে 26 অ্যাভিনিউ পাশ দিয়ে, যেখানে প্রভুপাদ প্রথম ইসকনের কেন্দ্র স্থাপন করেছিলেন, ওখানে বাইরে একটা পোস্টার দেখলেন, ডিসকোর্সেস অন ভগবদ গীতা বাই A.C. ভক্তিবেদান্ত স্বামী। তো দেখে ও একটু উৎসাহী হয়েছে, তো উৎসাহী হয়ে সে গেছে ভেতর দুপুরবেলা। প্রভুপাদ ক্লাস দিতেন সন্ধ্যাবেলা, তো ভাবলো স্বামীজির সঙ্গে একটু কথা বলে দেখি। তো প্রভুপাদ তখন প্রায় সকলের সঙ্গেই, যেই আসতো তার সঙ্গে সাক্ষাৎ করতেন।
তো প্রভুপাদের সঙ্গে কথা গেছে, প্রভুপাদের কাছে। ও কথা বলতে বলতে ও বলল যে, স্বামীজি আমিও ভগবদ্গীতা পড়ি। প্রভুপাদ বললেন, ও আচ্ছা। তো ওর ব্যাগ থেকে একটা ভগবদ্গীতা বার করে দেখিয়েছে যে আমি ভগবদ্গীতা পড়ি। প্রভুপাদ বলছে, খুব ভালো, তুমি যে কোনটা পাতা খোলো। ও পাতা একটা খুলেছে, বইটা খুলে প্রভু বললেন, পড়ো। ও জোরে জোরে পড়েছে। তারপরে প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, এখন বইটা বন্ধ করো। বন্ধ করেছে। প্রভুপাদ বললেন, তুমি কি বুঝেছো আমাকে বলো। ও তখন তার মনে হলো, বুঝতে পারলো ও কিচ্ছু বোঝেনি। কিন্তু প্রভুপাদের ভগবদ গীতা পড়লে কিছু বুঝতে অসুবিধা থাকে? তার কারণটা কি রকম? প্রভুপাদ গীতার পড়তে যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই যে ভগবদ গীতার যেটা শেষ কথা সেটা প্রভুপাদ বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। কৃষ্ণ বলছেন যে আমার শরণ নাও, আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। এই সূত্রে আমরা বুঝতে পারছি কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এবং এই ভগবদ গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী, এবং ভগবান অর্জুনকে নিমিত্ত করে সেই জ্ঞানটি আমাদের দান করেছেন। ভগবদ গীতার সূচনায় আমরা পাচ্ছি একটা সুন্দর দৃষ্টান্ত। সমস্ত উপনিষদগুলি যেন একটা গাভী, আর সেই গাভীটিকে দহন করল কে? শ্রীকৃষ্ণ, গোপাল কৃষ্ণ। আর সেই যেই বাছুরটিকে নিমিত্ত করে গাভী দুধ দেয়, সেই বাছুরটিকে অর্জুন। আর সেই দুধটা কে খায়? সুধীর ভোক্তা, যারা অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন, যাদের বুদ্ধিটা অত্যন্ত সুন্দর, তারা এই ভগবদ গীতা রূপ অমৃত পান করে। এখন ভগবদ গীতা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আরো আমরা দেখতে পাচ্ছি ভগবদ গীতাতে 3টি অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। তো এখন যখন কর্মযোগ পড়া, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, যখন কর্মযোগ পড়ছিলাম তখন মনে হচ্ছে কর্মটাই হচ্ছে সবচেয়ে বড়। যখন ভক্তি পড়ছিলাম ভক্তিটাই সবচাইতে বড়, যখন জ্ঞানযোগ পড়ছিলাম জ্ঞানটাই সবচাইতে বড়। আর তারপর সেগুলো পড়ার পরে আমি গুলিয়ে গেল কোনটা বড়, কোনটা আসল উদ্দেশ্য। কিন্তু প্রভুপাদ কি বোঝালেন? সবচাইতে মূল্যবান বস্তুটা কোথায় রাখা হয়? বাড়ির দোরগোড়ায় রাখা হয়? তোমার সবচাইতে মূল্যবান যে জিনিসগুলি, সেগুলি বাড়ির দোরগোড়ায় রাখো? জানলার উপরে রাখো? কোথায় রাখো? ঘরের ভেতরে, যেখানে সবচাইতে সিকিউর যে জায়গাটা, সেখানে রাখো, তাই না? টাকা পয়সাগুলো কোথায় রাখো? সিন্ধুকের মধ্যে। তেমনি ভগবদ গীতার মূল বিষয়টি ভক্তি, সেটা ভগবদ গীতার মাঝখানে রাখা হয়েছে। কর্ম আর জ্ঞানের মাঝখানে রয়েছে ভক্তি। তার মানে এই নয় যে কর্ম থেকে ভক্তি বড়, ভক্তি থেকে জ্ঞান বড়। এই ভুলটা অনেকে করে। কিন্তু প্রভুপাদের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? ভক্তিটাই হচ্ছে ভগবদ গীতার মূল উদ্দেশ্য। তারপরে প্রভুপাদ আমাদের দেখিয়ে দিলেন, সে কথা কৃষ্ণ বারবার বলছেন যে ভক্তই কেবল আমাকে জানতে পারে। কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। কৃষ্ণ এইভাবে ভক্তির মহিমা ইয়ে করছে। যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেনান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত সমমতঃ। সমস্ত যোগীদের মধ্যে সেই যোগী হচ্ছে শ্রেষ্ঠ, যে শ্রদ্ধা সহকারে আমার প্রতি ভক্তি পরায়ণ। অহং ভক্ত পরাধীন
আমি ভক্তের পরাধীন। ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই কেবল আমাকে জানা যায়। ভগবান কিন্তু কোথাও বলেননি জ্ঞানের দ্বারা আমাকে জানা যায়, কর্মের দ্বারা আমাকে পাওয়া যায় না। বরং চৈতন্য চরিতামৃতে যখন আমরা পড়ছি তখন দেখতে পাচ্ছি কি, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড। এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড যেন দুটো বিষের ভাণ্ড, বিষের পাত্র। অমৃত বলিয়া যে বা খায়, এই দুটো থেকে যে অমৃত, এই বিষের পাত্রটাকে কেউ যদি অমৃত বলে খায়, নানা জনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তাই বক্তব্যের বিষয়টি কি, জ্ঞান ও কর্মাদ অনাবৃতম, জ্ঞান এবং কর্মকে বাদ দিয়ে। কিন্তু জ্ঞানটাকে বাদ দেওয়া হলো, কোন জ্ঞানটাকে বাদ দেওয়া হলো? জড় জ্ঞানটাকে বাদ দেওয়া হলো। কিন্তু ভক্তির প্রভাবে কি হচ্ছে, ভক্তির দুটি ছেলে আছে। ভক্তি হচ্ছেন মা, ভক্তি দেবী হচ্ছেন মা, আর ভক্তির দুটি পুত্র, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য। তাহলে মায়ের সঙ্গে ছেলে দুটিও থাকবে, তাই না? ভক্তি করা হলে জ্ঞান এবং বৈরাগ্য আপনা থেকেই চলে আসবে। যে বৈরাগ্য, এই ভক্তির প্রভাবে ত্যাগ, আলাদাভাবে ত্যাগ করে ভক্তি গ্রহণ করতে হবে না। ভক্তির প্রভাবে আপনা থেকেই অনাসক্ত বিষয়ান, বিষয়ের প্রতি আসক্তি চলে যাবে। আমরা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে ভক্তি পরে সানুভব বিরক্তির, ভক্তির প্রভাবে বিরক্তি বা ত্যাগ আপনা থেকেই আসবে। ভক্তির প্রভাবে হবে। কিরকম ভাবে হবে? উচ্চতর বস্তুর স্বাদ পেলে নিম্নতর বস্তুর প্রতি আকর্ষণ থাকে। যখন খুব ভালো মহাপ্রসাদ তোমরা প্লেটটা পেলে, তখন কি কতগুলো আজে বাজে খাবার খেতে ইচ্ছে করবে? তখন বলি এগুলো তো কোনো স্বাদই নেই, যে পচা জিনিস। কিন্তু যখন কিছু নেই তখন এই পচা জিনিসটাই খেতে হবে। কিন্তু যখন তার থেকে ভালো জিনিস যখন আমরা পাবো, তখন আপনা থেকেই আমরা তার প্রতি আসক্তি বা স্বাদটা আমরা চলে যাবে আমাদের। তো এইভাবে আমরা জানতে পারছি যে প্রকৃত তত্ত্বটা কি, এবং আমরা কার্যকরীভাবে সেটা উপলব্ধি করতে পারছি। ভক্তির পথে যখন আমরা এগোচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এই বিষয়ের প্রতি আসক্তি চলে যাচ্ছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। যখন আত্মার আনন্দ উপলব্ধি হয় তখন আর কি ইন্দ্রিয় সুখের প্রতি কোনো বাসনা থাকে না। তখন কি বলা হচ্ছে, মহারাজ কুলশেখর সে সম্বন্ধে বলছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে, যখন থেকে আমার মন কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে, যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে, শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রতি আমার মন আকৃষ্ট হয়েছে, তখন থেকে এই জড়জাগতিক যে সুখভোগের যে চেষ্টাগুলি, সেগুলির কথা মনে হলে ঘৃণায় আমার মুখ বিকৃত হয়, এবং সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। এইরকমই হয় যে এই জড়সুখের জন্য যে চেষ্টাগুলি, সেগুলি তখন অত্যন্ত একটা কদর্য আচরণ বলে তখন মনে হয়। কেন এগুলো আমরা করেছিলাম? এইগুলি হচ্ছে স্বাভাবিক ভক্তির স্বাভাবিক পরিণতি বা ভক্তির স্বাভাবিক প্রাপ্তি। ভক্তির ফলে এগুলো আপনা থেকেই হয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের জড় বিষয়ের প্রতি আসক্তি থাকে, কিন্তু আমি দেখি অনেকের কাছে আমি শুনি যে এখন এই পথে আসার পর এগুলো করতে ভালো লাগে না। অথচ সেই কাজে আগে মানে দিনের বেলা, রাত্রিবেলা, জাগরণে, স্বপনে সবসময় ওই চিন্তাগুলোই থাকতো, কিন্তু এখন সেই কার্যগুলিকে, সেই কার্যের প্রতি সম্পূর্ণ বিতৃষ্ণা এসে যায়। তখন মনে হয় যে এগুলো একটা প্রতিবন্ধকতা। হরে কৃষ্ণ। মহাপ্রভুর লীলা সম্বন্ধে বলতে গিয়ে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কেন মহাপ্রভু যে শিক্ষা সেটা তোমাদের কাছে সরলভাবে তুলে ধরার জন্য। এখানে আমি চাই যে তোমরা যখন এখান থেকে যাবে তখন অনেক কিছু সঙ্গে নিয়ে যাবে, তাই না? কোথায় সঙ্গে নেবে? কোথায় সঙ্গে নেবে? হৃদয়ে। আর কিছু মাথায়ও নিও। তো এই দুটো জায়গাতেই নিও, মাথাতেও গ্রহণ নিও, আবার হৃদয়েও নিও। কেন? যদি হৃদয় পুরোপুরি না ধরে তাহলে মাথাতে ওগুলো সঞ্চয় করে রেখো। হরে কৃষ্ণ। কালকে আমি আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণাত্য ভ্রমণ করে ফিরে এলেন। এখন যদি কারো ফোন বাজে তাহলে বলো আমাকে, তাহলে আমরা তাকে ফাইন করব। এই ফাইনটা হবে যে আরো এক্সট্রা 4 মালা জপ করতে হবে। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে এলেন। মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথ পুরীর দর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। সার্বভৌম ভট্টাচার্যের মতো মহারাজ প্রতাপরুদ্র প্রথমে ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেননি। তিনি ভেবেছিলেন যে এদের সেন্টিমেন্টাল কতগুলো আবেগ প্রবণতার ফলে তারা এরকম ভাবে ইয়ে করছে। সেটা যদিও খোলাখুলিভাবে প্রকাশ করেননি, কিন্তু মনের মধ্যে এরকম একটা ধারণা ছিল। কিন্তু মহারাজ প্রতাপরুদ্র যখন শুনলেন যে বাসুদেব বিপ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে কৃপা করেছেন, মনে আছে বাসুদেব বিপ্রের কথা? বাসুদেব বিপ্রকে মহাপ্রভু কি করেছিলেন? বাসুদেব বিপ্র কোথায় থাকতো? কুর্মক্ষেত্রে। বাসুদেব বিপ্রের কি হয়েছিল? কুষ্ঠ হয়েছিল। যদিও বাসুদেব বিপ্র ছিল এক মহান ভগবত ভক্ত, কিন্তু তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। এখন মহাপ্রভুর কে দর্শন না পেয়ে বাসুদেব বিপ্র যখন এরকম ব্যাকুল হয়ে পড়েছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে ফিরে এসেছিলেন। ফিরে এসে কি করেছিলেন? বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করেছিলেন। প্রতাপরুদ্রের তখন মনে হয়েছিল এই খবরটা পেয়ে, এই সংবাদটি শুনে, যে বহু মহাপুরুষ কুষ্ঠরোগীকে ছাড়িয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে, কুষ্ঠরোগীকে সারিয়েছেন। কিন্তু এইভাবে রোগীকে, যার সারা শরীর কুষ্ঠরোগের দ্বারা গলে পড়ছে, যে সারা শরীরে যার এরকম ঘা, যার সারা শরীরে ওই কীট, কৃমি কীট হয়ে গেছে কুষ্ঠের প্রভাবে, তাকে কেউ এইভাবে জড়িয়ে ধরেনি। এরকম করুণা কেউ প্রদর্শন করেনি পূর্বে। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান ছাড়া এরকম কৃপা, যেমন মা যেমন শিশুর যে সমস্ত নোংরা যে অবস্থাতেই থাকুক না কেন, মা যেমন শিশুর সমস্ত
ইয়ে করতে প্রস্তুত থাকে, তেমনি পরমপিতা ভগবানই ভক্তের প্রতি বা তার জীবের প্রতি, তার সন্তানের প্রতি স্বাভাবিকভাবে এই রকম করুণা প্রদর্শন করেন। প্রতাপরুদ্র বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। তখন তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে তার সঙ্গে আমার দর্শনের সাক্ষাৎকারের একটা আয়োজন আপনি করে দিন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে গিয়ে বললেন যে এখানকার রাজা মহারাজ গজরাজ প্রতাপরুদ্র, গজপতি মহারাজ প্রতাপরুদ্র, তিনি ভগবানের মহান ভক্ত। তো তিনি আপনাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়েছেন, আপনি দয়া করে তাকে কৃপা করুন। এর আগে সার্বভৌম ভট্টাচার্য একটু বিনম্রভাবে বলেছিল যে আমার কিছু আপনার কাছে নিবেদন করার আছে, আপনি সেটাকে আমি বলতে পারি আপনাকে? মহাপ্রভু বললেন, হ্যাঁ বলো, তবে আমি দেখব সেটা যদি যোগ্য হয় তাহলে এটা গ্রহণ করব, আর যদি অযোগ্য হয় তাহলে করব না। এই যে পরে যে বললেন অযোগ্য হয় যদি, তাহলে এটা আমি ভেবে দেখব বা গ্রহণ করব না, সেটা শুনেই সার্বভৌম ভট্টাচার্যের মনে হয়েছিল হয়তো মহাপ্রভু এটি মেনে নেবেন না। তখন যখন বললেন যে মহারাজ প্রতাপরুদ্র আপনাকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন, প্রথমে মহারাজ প্রতাপরুদ্রের সম্বন্ধে অনেক প্রশংসা করলেন। রাজা হওয়া সত্ত্বেও তিনি ভগবানের মহান ভক্ত, তিনি অত্যন্ত, তখন প্রতাপরুদ্রের রাজ্য প্রায় ভারতের অর্ধ অংশ নিয়েছিল, বিরাট রাজ্য তার। যদিও সারা ভারত তখন মুসলমানদের অধিকৃত, কিন্তু প্রতাপরুদ্র তখন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং দাক্ষিণাত্যের কিছু অংশ নিয়ে তার রাজ্য, বিরাট তার গজপতি, বিরাট তার প্রভাব, বিশাল তার সমৃদ্ধি এবং প্রচণ্ড তার শক্তি। তা সত্ত্বেও তিনি ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত। কিন্তু সেটা শুনে তারপর তিনি সার্বভৌম ভট্টাচার্য যখন বললেন যে আপনি দয়া করে তাকে দর্শন দিন, মহাপ্রভু তখন উত্তর দিলেন যে সন্ন্যাসী বিরক্ত আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ যেমন, এই রাজ দর্শনটাও সন্ন্যাসীর পক্ষে তেমন। তো এইভাবে মহাপ্রভু বললেন যে না, তিনি রাজাকে দর্শন দেবেন না। তো সে সার্বভৌম ভট্টাচার্য তখন রাজাকে গিয়ে সে কথা বললেন। মহারাজ প্রতাপরুদ্র বললেন যে তিনি আমাকে রাজা বলে যখন আমাকে দর্শন দেবেন না, তাহলে আমি আমার রাজ্য ছেড়ে দেব, আমার রাজ্য চাই না। তার প্রতিজ্ঞা না করিব রাজ দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। তিনি প্রতিজ্ঞা করেছেন আমাকে দর্শন দেবেন না, আর আমিও প্রতিজ্ঞা করছি তার দর্শন না পেলে আমি আমার জীবন ছেড়ে ত্যাগ করব। এবং তিনি বললেন যে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি রাজ্য ছেড়ে আমিও সন্ন্যাসী হয়ে যাব। তো এইভাবে এখন সকলে খুব পড়ে গেল, ফাপড়ে পড়ে গেল যে কি করা যায়। তখন তারা গিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে আবার নিবেদন করলেন যে আপনি দয়া করে তাকে কৃপা করুন। তখন নিত্যানন্দ প্রভু অনুরোধ করলেন যে দয়া করে তাকে কৃপা করুন।
যে তিনি তো এমনই দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বলছেন যে রাজা বলছে আমি রাজ্য ত্যাগ করে চলে যাব, আমি সন্ন্যাসী হয়ে যাব তার দর্শন না পেলে। তখন চৈতন্য মহাপ্রভু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার একটা বহির্বাস তাকে দিলেন রাজাকে দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজার কিরকম আকুলতা। আর সেই বহির্বাসটা নিয়ে রাজা প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতীক রূপে সেটা পূজা করতে শুরু করেছে। মহাপ্রভুর এই যে পরনের বসন কাপড়টা, সেটাকে পেয়ে সেটাকেই মহাপ্রভুর মতো পূজা করতে শুরু করেছে। তারপর রামানন্দ রায় গিয়ে আবার তাকে অনুরোধ করলেন, চৈতন্য মহাপ্রভু কি করা যায়, রাজা তো এরকম হয়ে গেছে। তখন চৈতন্য মহাপ্রভু রাজি হলেন, ঠিক আছে আমি রাজাকে দর্শন দেব না, কিন্তু আমি তার পুত্রকে দর্শন দিতে পারি। আর পুত্রের মাধ্যমেই তো তার পুত্র তো তার অঙ্গ, সুতরাং পুত্রের দর্শন হলে, তার পুত্রে যদি আমাকে দর্শন হয় বা সঙ্গ হয়, তাহলে আমি সে আমাকে দর্শন পেয়েছে বলে মনে করতে পারে। এবং সেই পুত্রকে, রাজার পুত্রকে নিয়ে আসা হলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু দেখলেন যে সেই অপূর্ব, তার অত্যন্ত সুন্দর রূপ, তার অঙ্গকান্তিও শ্যামল বরণ, এবং তার পরনে পীতবাস দেখে মহাপ্রভুর হৃদয় দ্রবিত হয়েছিল। এবং তিনি সেই তার রাজপুত্রকে বিশেষভাবে কৃপা করেছিলেন। তারপর রাজপুত্র যখন রাজার কাছে ফিরে গেল, তখন সেই পুত্রকে আলিঙ্গন করে রাজা যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের কি একটা অপূর্ব সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যে সন্ন্যাসীকে কতটা নিষ্ঠাপরায়ণ হতে হবে। তবে এখন আমরা দেখতে পাই যে ইসকনে প্রচারের খাতিরে আমাদের সকলের সঙ্গে মেলামেশা করতে হচ্ছে। এই রকমের সন্ন্যাসী যে দৃষ্টান্ত চৈতন্য মহাপ্রভু দিলেন, সেই দৃষ্টান্ত আমরা অনুকরণ করি না। আমরা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে প্রচার কার্যের জন্য সকলের সঙ্গে করি। এই সূত্রে আরেকটা কথাও মনে হয় যে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে একটা দৃশ্যের বর্ণনা করা হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, আর তা দেখে তখন কলি ভয়ে কাঁপতে শুরু করেছে, আমার সর্বনাশ হলো, আমার সর্বনাশ হলো। তো কলির অনুচরের কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরা সকলে বলছে, কি হলো মহারাজ, কলিরাজ, আপনি কেন এরকম আতঙ্কিত হলেন? কলি বলল, দেখো দেখো, ওর জন্ম হয়েছে, ও জন্মেছে। কে? এক ব্রাহ্মণ সন্তান। আরে সারা ব্রাহ্মণ জাতিটাকে আমরা নষ্ট করে দিয়েছি, আর একটা ব্রাহ্মণ জন্মেছে, তাতে আর কি এমন ভয় পাওয়ার আছে? না না, এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, এ এসেছে আমার হাত থেকে আমার রাজ্যটাকে কেড়ে নিতে। তাহলে বুঝতে পারছি মহাপ্রভুর প্রভাবে কি হবে, কলি তার রাজ্য হারাবে। এই যুগটা কলির রাজ্য, কলিকালটা কলির রাজ্য, কলির এই যুগের রাজা হচ্ছে কলি। আর কলির কাজ হচ্ছে অধর্ম স্থাপন, কলি অধর্মকে প্রতিষ্ঠিত করে। সেই জন্য কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু। তো এইভাবে করলো যে কলি খুব করছে, অত্যন্ত আতঙ্কিত হয়েছে। তখন তারা আশ্বাস দিতে লাগলো কলিকে, কোনো ভয় নেই, আমরা এদেরকে নিরস্ত করব, এটা তো আমাদের রাজ্য, আমরা তো অলরেডি অধিকার করে বসেছি। তখন একে একে তারা বলতে লাগলো কে কি করবে।
কলি তাদের বলল, না, যে তোমাদের এই প্রভাব তাদেরকে প্রভাবিত করতে পারবে না। বলেছিল আমি লোভ দেখিয়ে তার যে অনুগামী তাদেরকে প্রতারিত করব। এইভাবে সকলে বলতে বলতে চরমে কাম এলো। কাম এসে বলছে, দেখো দেখো, এখানে স্ত্রী পুরুষেরা একত্রে মেলামেশা করছে, আমি কামের মাধ্যমে এদেরকে ধর্মচ্যুত করব। কলি তখন বলল, সেটাও হবে না কাম, কেননা এই বালকটির প্রভাবে তাদের হৃদয় এমনই নির্মল হয়ে যাবে যে সেখানে তুমি প্রবেশ করতে পারবে না। স্ত্রী পুরুষ একসঙ্গে মেলামেশা করলেও সেখানে তোমার স্থান থাকবে না, কেননা সেখানে মহাপ্রভুর কৃপায় তাদের হৃদয় এমনই নির্মল হবে যে সেখানে কামের কোনো অবকাশ থাকবে না। তো সেই জন্যই প্রভুপাদ ইস্কনে এইভাবে সকলকে মিলিতভাবে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। সাধারণ অবস্থায় যে মেয়েদের আলাদা রাখা হতো, মেয়েদের এইভাবে পুরুষদের সঙ্গে এই যারা ধর্মের পথে এগোবে এরকম মেলামেশার ছিল না। অনেকগুলো সম্প্রদায় আছে এখনো, যারা, আমি একটা সম্প্রদায়ের কথা বলবো, লন্ডনে ওদের খুব বড় মন্দির আছে, এবং আমি বলতে পারি সম্প্রদায়টা কি স্বামীনারায়ণ। লন্ডনে ওদের খুব বড় একটা মন্দির আছে। তো ওরা আমাকে নিমন্ত্রণ করেছে, তো ওদের ওখানে আমি লেকচার দিয়েছি। তারপরে একটা ইয়েতে ছিল, একটা অনুষ্ঠান ছিল যে ওদের যারা স্ত্রী লোকেদের সঙ্গে একটা ভাষণ দেওয়ার কাছে, স্ত্রীলোকদের কাছে। তো ওরা এসে আমাকে ওই ঘরটাতে, মানে হল ঘর, আমি এবং আমার সঙ্গে অন্যান্য ভক্তরা ছিল, তাদের নিয়ে আমরা বসেছি। আর দেখি ওরা সব চলে গেল ঘর থেকে। আমার একটু আশ্চর্য লাগলো, তখন ওরা বেরিয়ে যাচ্ছে, আমি তখন ঠিক বুঝতে পারিনি। পরে আমি জিজ্ঞাসা করলাম যে কেন আপনারা চলে গেলেন কেন ওখান থেকে? ওরা বললো যে স্ত্রীলোকেরা যেখানে থাকে ওখানে ওরা যায় না। তো এইটাই হচ্ছে ইসকনের সঙ্গে অন্যান্য সংস্থার পার্থক্য। এখানে মহাপ্রভুর কৃপায় যেহেতু সকলে দেহাত্ম বুদ্ধি অতিক্রম করেছে, দেহের স্তর অতিক্রম করেছে, তাই সেখানে স্ত্রী পুরুষের বিভেদ নেই, সকলে একত্রিত ভাবে। তবুও একটা ব্যবধান রয়েছে, যেমন দেখতে পাচ্ছি মেয়েরা এদিকে বসেছে, ছেলেরা এদিকে বসেছে, এই ব্যবধানটা রয়েছে। কিন্তু এই কোন রকম অশালীন সম্পর্ক এখানে হবে না। যদি হয় সেটা অন্যায়, সেটা ঠিক নয়। তাহলে বুঝতে হবে যে তারা মহাপ্রভুর শিক্ষাটাকে ঠিকমতো গ্রহণ করতে পারেনি। যারা মহাপ্রভুর শিক্ষা ঠিকমতো গ্রহণ করেছে, যারা মহাপ্রভুর প্রদর্শিত পথটা যথাযথভাবে অবলম্বন করেছে, তারা এইভাবে প্রভাবিত হবে না। আর এটা তো গেল স্ত্রীলোকদের কথা। ইসকনে এখন যদিও রাজা নেই, কিন্তু রাজার মতো অনেক লোক আছে, যেমন রাজনৈতিক নেতারা, মন্ত্রীরা, ধনবান ব্যক্তিরা, তাদের সঙ্গে ইসকনের ভক্তরা প্রচারের জন্য যাচ্ছে, মেলামেশা করছে। কিন্তু তাদের সঙ্গের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেইটাই হচ্ছে মূল কথা। যে প্রচার করতে যখন ভক্তরা যাচ্ছে, তখন তাদের প্রভাব দিয়ে, তাদের সঙ্গ দিয়ে তাদের প্রভাবটা স্থাপন করছে, ওদের সঙ্গের দ্বারা প্রভাবিত হচ্ছে না। সেইটাই হচ্ছে প্রচারের উদ্দেশ্য। কিন্তু ওদের বাড়িতে গিয়ে যদি মনে হয়, হায় আমার যদি এরকম একটা বাড়ি হতো, আমার যদি এরকম একটা ধন সম্পদ থাকতো, আমার যদি এরকম একটা পরিবার হতো, তাহলে সর্বনাশ।
ভক্তের যেন মনে এই ধরনের চিন্তা কখনো না আসে। প্রচার করতে আমরা সব জায়গায় যাব, প্রচার করতে আমরা কোনো সাধারণ দরিদ্রের গৃহের পর্ণকুটিরেও আমরা যাব, কুড়ে ঘরেও যাব, আবার রাজপ্রাসাদেও যাব, কিন্তু তাদের সেই প্রভাবের দ্বারা আমরা প্রভাবিত হব না। তারপরে আস্তে আস্তে কালক্রমে রথযাত্রার সময় এলো। তখন সমস্ত বঙ্গের গৌড়ের সমস্ত ভক্তরা জগন্নাথ পুরীতে এলেন। রথযাত্রার সময় সকলে জগন্নাথ পুরীতে আসতেন এবং তখন 4 মাস তারা ওখানে থাকতেন। রথযাত্রা কোন মাসে হয় সাধারণত? আষাঢ় মাসে হয়। আচ্ছা, তারপরে চতুর্মাসটা কখন হয়? শ্রাবণ মাস থেকে। আচ্ছা, আষাঢ় মাসে রথযাত্রা, তারপরে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস তারা জগন্নাথ পুরীতে থাকতেন। এখন রথযাত্রার সময় কি হতো? রথযাত্রা অনুষ্ঠানে কে কে গেছো জগন্নাথ পুরীতে? আচ্ছা, জগন্নাথ পুরীতে রথযাত্রা কি হয়? রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে, মূল মন্দির থেকে বেরিয়ে কোথায় যায়? গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি, গুন্ডিচা মন্দিরে যায়। তো সেই তখন গুন্ডিচা মন্দির পরিষ্কার করার একটা প্রয়োজন হয়। তো এইবার মহাপ্রভু ঠিক করলেন যে তিনি এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করবেন। তো সে কথা যখন বলা হলো রাজার যে কর্মচারীকে, যে মহাপ্রভু গুন্ডিচা মন্দির পরিষ্কার করবেন, তখন তারা অত্যন্ত হলো, ব্যস্ত হলো। না না না, আপনি গুন্ডিচা মন্দির পরিষ্কার করার অন্য লোক আছে, আপনি কেন করবেন? মহাপ্রভু বললেন যে না, এটা আমার। এখন মহাপ্রভু ইচ্ছা করেছেন, আর তিনি রাজার এমন এত প্রিয় পাত্র, তাই মহাপ্রভুর কথা তারা ঠেলতে পারলেন না। তারা বললেন ঠিক আছে, আমরা সমস্ত আয়োজন করব। অনেক ঘট আনা হলো জল আনার জন্য, অনেক সম্মানজনী বা ঝাড়ু আনা হলো, কাপড় আনা হলো, আর মহাপ্রভু তার সঙ্গীদের নিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে লাগলেন। প্রতিযোগিতা হলো কে কত ধুলো বালি সংগ্রহ করতে পারে। সকলের সংগৃহীত ধুলোবালি এক জায়গায় করা হলো, আর মহাপ্রভুর সংগৃহীত ধুলোবালি আরেক জায়গায় সংগৃহীত হলো। দেখা গেল মহাপ্রভুর একা যে করেছেন সেটা ওদের থেকে, সকলের থেকে বেশি। তারপরে জল ঢালা শুরু হলো, সেগুলোকে, ময়লাগুলোকে সরিয়ে সেই শত শত ঘটে ভরে জল দিয়ে মন্দির পরিষ্কার হলো। তারপরে কাপড় দিয়ে সেইগুলো শুকনো হলো। তারপরেও মহাপ্রভু দেখলেন যেখানে কোনায় কোনায় যদি কোথাও ময়লা লেগে থাকে, সেগুলো তিনি নিজে পরিষ্কার করলেন। এইভাবে গুন্ডিচা মার্জনের মাধ্যমে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন? আমাদের হৃদয় মন্দিরে যদি আমরা ভগবানকে আনতে চাই, তাহলে সেই মন্দিরটা কি করতে হবে? সেই মন্দিরে ময়লাগুলো রেখে দেব? সেই মন্দিরটা পরিষ্কার করতে হবে। এইভাবে পরিষ্কার করতে হবে যাতে একটুও ময়লা না থাকে। কোনো ছিদ্রে, কোনো আনাচে কানাচে যদি একটু ময়লা থাকে, সেগুলোকেও বার করে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ রূপে মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। আমাদের হৃদয় মন্দিরকে পরিষ্কার করার শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে আমাদের দিলেন। তারপরে রথযাত্রার দিন
জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে চললেন। চড়ে রথ, হাজার হাজার লোক রথ টানছে। তো এইভাবে রথ টানতে টানতে কি হচ্ছে, তখন চৈতন্য মহাপ্রভু স্বগোষ্ঠী 7টা সম্প্রদায় করলেন। সমস্ত ভক্তদের 7টা সম্প্রদায়ে ভাগ করলেন, করে মন্দিরের সামনে, মন্দিরের পাশে, জগন্নাথের রথের পাশে, 3টে রথের পাশে তিনি তাদের কীর্তন করতে দিলেন। এইভাবে তারা কীর্তন করছে। এবং কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু রথের সামনে আসছেন তখন রথ চলছে, আর যখন মহাপ্রভু রথের পেছনে চলে যাচ্ছেন তখন জগন্নাথ আর চলছে না। হ্যাঁ, এই যে চৈতন্য মহাপ্রভু এইভাবে রথের এই সম্বন্ধে একটা সুন্দর বর্ণনা হয়েছে। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থির, গৌর যদি আগে চলে শ্যাম, আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। যখন মহাপ্রভু আগে সামনে যাচ্ছেন রথ চলছে, যখন পেছনে চলে যাচ্ছেন রথ চলছে না। আর মহাপ্রভু, আর হ্যাঁ, এই যে 7 সম্প্রদায় যখন কীর্তন হচ্ছিল তখন সকলে দেখলো যে 7টা সম্প্রদায় মহাপ্রভু রয়েছে। 7টা সম্প্রদায় মহাপ্রভু নাচছেন। এটা কি সম্ভব? ভগবান যদি সকলের হৃদয় থাকতে পারে তাহলে এই 7টা সম্প্রদায় থাকতে তার অসুবিধা কোথায়? এমনই হচ্ছে ভগবানের অসীম অসীম শক্তি। রথযাত্রার সময় 7 সম্প্রদায়ে মহাপ্রভু নৃত্য করলেন। 7 ঠাই বুলে প্রভু হরি হরি বলি, জয় জয় জগন্নাথ বলে বাহু তুলি। এইভাবে তিনি নাচছিলেন। আচ্ছা, তার আগে আরেকটা ঘটনা হয়েছিল। যখন জগন্নাথ রথে আসেন, রথযাত্রা শুরু হওয়ার আগে রাজা নিজে ঝাড়ু নিয়ে পথটা পরিষ্কার করেন। এখন এই কাজটা সাধারণত হাড়ির কাজ, মানে ম্যাথরদের কাজ। রাস্তা পরিষ্কার করাটা ম্যাথরের কাজ। সাধারণত অন্য যারা উচ্চ স্তরে আছে তারা কখনো ঝাড়ু হাতে নেয় না। আর এখানে রাজাকে এইভাবে একটা তুচ্ছ সেবা করতে দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। এই সম্বন্ধে আরেকটা ঘটনা আছে। কাঞ্চির রাজকন্যার সঙ্গে পুরীর উড়িষ্যার রাজার বিবাহ হওয়ার কথা হয়েছিল। তো কাঞ্চির রাজা যখন শুনল যে এই রাজা রাস্তা ঝাড়ু দেয়, তখন সে বললে এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তখন ভেবে দেখো ওই তখনকার দিনে সমাজটা কিরকম ছিল, যে ভেবে দেখেনি যে ভগবানের জন্য করছে এটা, যে যেহেতু সে হাতে ঝাড়ু নিয়ে ঝাড় দিয়েছে সুতরাং ওর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এখন কাঞ্চির রাজা অত্যন্ত বলবান, অত্যন্ত শক্তিশালী। উড়িষ্যার রাজা তার সঙ্গে যুদ্ধ করে পারবে না, তাই রাজা যুদ্ধ করতে অপমানিত হয়েছে এইভাবে যে ওকে বলেছে হাড়ি। হাড়ি মানে ম্যাথর, এ তো ম্যাথর, এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। অথচ রাজা অপমানিত হয়েছে। সাধারণত ক্ষত্রিয় রাজা এরকম ভাবে অপমানিত হলে যুদ্ধ করতে প্রস্তুত হয়। রাজাও ভেবেছে ঠিক আছে, আমি আমার অল্প শক্তি হলেও, তার থেকে শক্তি আমার কম হলেও আমি ওর সঙ্গে যুদ্ধ করব। কিন্তু যুদ্ধে তার পরাজয় অবশ্যম্ভাবী ছিল। তো যাই হোক, রাজা সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে।
তখন একটা জায়গায় এসেছে, সেখানে একটা লোক দুধের ঘোল বিক্রি করছে। সে রাজাকে থামিয়ে বলল যে এরকম দুজন আগে এরকম গেছে, ওরা আমার এখানে ঘোল খেয়ে গেছে, তোমার দুজন সৈনিক ঘোল খেয়ে বলেছে যে আমাদের কাছে টাকা নেই, তবে আমার রাজা পেছনে আসছে, ও তোমাদের দামটা ঘুচিয়ে দেয়। রাজা বলল আমার সৈন্য আগে কে গেছে, তবুও যেহেতু দাবি করছে, ঠিক আছে ওকে মিটিয়ে দাও এই দামটা। তা রাজা যখন আরো আগিয়ে গেছে, তখন খবর পেল যে কাঞ্চির রাজা পরাজিত হয়ে তার কাছে বর্ষতা স্বীকার করতে আসছে। কি ব্যাপার না, দুজন এসে এমন যুদ্ধ করেছে তার সমস্ত সৈন্যকে ছাড়খাড় করে দিয়েছে। কে তারা? ওরা দুজন ঘোড়ায় চড়ে এসেছিল, একজনের রং সাদা আর একজনের রং কালো। তো রাজা বুঝতে পারলো কে ঘোল খেয়েছিল আর পয়সা দেয়নি। জগন্নাথ এসে বলরাম সহ এসে যুদ্ধ করে কাঞ্চির রাজাকে পরাজিত করেছে তার ভক্তের সম্মান স্থাপন করার জন্য। তারপরে কাঞ্চির রাজা মাথা নিচু করে এসে তার কন্যাকে রাজার কাছে সম্প্রদান করে দিয়ে গেছে। মদ্ভক্তান প্রণশ্যতি, ভগবান আশ্বাস দিয়েছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। আচ্ছা, এদিকে আরেকটা ঘটনা ঘটল। বালগন্ডি বলে একটা জায়গা আছে, সেটা ওই রথযাত্রার পথে, রথ যখন ইয়েতে যায়, গুন্ডিচা মন্দিরে যায়, সে বালগন্ডিতে রথ থামে। তখন জগন্নাথ সকলের দেওয়া ভোগ নিবেদন গ্রহণ করে। সেখানে সকলে জগন্নাথকে ভোগ দিতে পারে, নিজের সকলে জগন্নাথকে ভোগ দিতে পারে। তো সুতরাং ওই সময় জগন্নাথ থেমেছে। চৈতন্য মহাপ্রভু তখন পাশে যে উপবন বাগান, সেখানে গিয়ে তিনি একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম করছেন। এতক্ষণ নেচেছেন। তখন রামানন্দ রায়ের প্ররোচনায় মহারাজ প্রতাপরুদ্র তার রাজবেশ ছেড়ে একজন সাধারণ বৈষ্ণবের বেশ ধারণ করে এসে রাজার পা টিপছে, মহাপ্রভুর পা টিপছে। আর যখন পা টিপছে তখন সে শ্রীমদ্ ভাগবতের কতগুলি শ্লোক গাইছে। জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকাশ তৈ ধৃতা সবাস তাং বিচ্ছিন্নতে। মহাপ্রভু খুব খুশি হলেন। এটা গোপী গীত। গোপীরা, কৃষ্ণ যখন রাসমণ্ডলী ছেড়ে চলে গেলেন, তখন গোপীরা কৃষ্ণকে খুঁজছে। খুঁজতে খুঁজতে এসে যমুনার তীরে এসে তাদের মনোভাব ব্যক্ত করছেন কৃষ্ণের বিরহে। কৃষ্ণ জয়তি তেধিকং জন্ম না ব্রজ, যখন থেকে তুমি এই ব্রজে জন্মগ্রহণ করেছ, শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি, ততক্ষণ নিরন্তর লক্ষ্মী দেবী এখানে বিরাজ করছেন। লক্ষ্মী দেবী যেখানে থাকেন সেখানে কি হয়? সমস্ত সৌভাগ্যের উদয় হয়। কিন্তু দেখো আমাদের অবস্থা কি হলো, দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকাশ। কিন্তু আমরা তোমার বিরহে, তোমার দর্শন আকাঙ্ক্ষায় তোমাকে খুঁজছি, তোমাকে খুঁজে পাচ্ছি না। দীক্ষুতাবকাশ তৈ ধৃতা সবাস তাং বিচ্ছিন্নতে। এইভাবে আমরা সকলের সৌভাগ্যের উদয় হয়েছে, কিন্তু দেখো আমাদের কি দুর্ভাগ্য যে আমরা তোমাকে খুঁজে পাচ্ছি না। এইটাই আমরা কেবল তোমাকেই চাই, কিন্তু পাচ্ছি না। এইভাবে করতে করতে নবম শ্লোকটাতে যখন এলো, তখন
মহারাজ তখন চৈতন্য মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। নবম শ্লোকটা কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। এই পদটি শুনে চৈতন্য মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। তিনি লাফিয়ে উঠে সেই প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে বলতে লাগলেন, ভূরিদা ভূরিদা। অর্থাৎ এই শ্লোকটার অর্থ কি? হে ভগবান, তব কথামৃতম, তোমার কথারূপ যে অমৃত, তোমার মুখ নিঃসৃত যে বাণী এবং তোমার সম্বন্ধীয় যে সমস্ত কথা, সেগুলি যেন অমৃতের মতো। তব কথামৃতম, সেই কথামৃত তপ্ত জীবনম, এই জড়জগতের দাবানলে দগ্ধ জীবদের হৃদয় যেন শান্ত করে দেয়। তপ্ত জীবনম, তোমার সেই বাণী কবিভির ঈরিতম, মহান ব্যক্তিরা, মহাপুরুষেরা তারা সেই বাণী প্রচার করেন। কবিভির ঈরিতম, সেই বাণীগুলি শোনায়। কলমশাপহম, তার ফলে হৃদয়ের সমস্ত কলুষ নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। কলমশাপহম, সেই বাণী হৃদয়ের সমস্ত কলুষ অপহরণ করে দেয়। অপহনম কলমশাপহম। শ্রবণ মঙ্গলম, সেই বাণী শ্রবণের ফলে সমস্ত মঙ্গলের উদয় হয়। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, তার ফলে সমস্ত সৌভাগ্যের উদয় হয়। এবং যারা সেই বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করেন, তারা হচ্ছে প্রকৃত
ভূরিদা, মহান দাতা, তারাই হচ্ছেন মহান দাতা। তো সেটা শুনে চৈতন্য মহাপ্রভু উঠে বলতে লাগলেন, হ্যাঁ তিনিই হচ্ছেন মহান দাতা, ভূরিদা ভূরিদা। এখন সেই সূত্রে সারা পৃথিবী জুড়ে কে মহাপ্রভুর বাণী, ভগবানের বাণী প্রচার করেছেন? শিল প্রভুপাদ। সেই সূত্রে এই শ্লোকটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। সেই ভূরিদা জনা হচ্ছেন শিল প্রভুপাদ। প্রতাপরুদ্রের বক্তব্য ছিল, আপনি সারা জগৎ উদ্ধার করার জন্য এসেছেন, কিন্তু এই প্রতাপরুদ্রকে আপনি কৃপা করবেন না। আর মহাপ্রভুর ইয়েটা কি ছিল? যে হ্যাঁ, একজন আসবে যে সারা জগৎ জুড়ে প্রচারিত করবে। তাই তিনি বললেন ভূরিদা ভূরিদা। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুও শিল প্রভুপাদের আবির্ভাবের ভবিষ্যৎবাণী করে গেলেন। রথ যখন এইভাবে চলছিল, চলতে চলতে একসময় রথ থেমে গেল। সমস্ত হাতিদের লোকেরা টেনে রথ চালাতে পারছে না। রাজা সমস্ত হাতিদের নিয়ে এসে রথ চালাতে ইয়ে করলো। আর হাতির মাহুষ অঙ্কুশ দিয়ে হাতিকে ইয়ে করছে, অনুপ্রাণিত করার চেষ্টা করছে যাতে টানে। হাতি সেই অঙ্কুশের আঘাতে গর্জন করছে, কিন্তু রথ চলছে না। প্রচন্ডভাবে টানছে, গর্জন করছে, কিন্তু রথ চলছে না। তখন চৈতন্য মহাপ্রভু এসে কি বললেন? ঠিক আছে, হাতিগুলোকে খুলে দাও, আমার লোকদের নিয়ে আমি এটা টানব। তখন মহাপ্রভু তার আপনজনদের দিয়ে সেই রথের দড়ি ধরালেন, আর নিজে রথের পেছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেললেন। আর তখন হড়হড় করে রথ চলতে শুরু করলেন। এই রথযাত্রার সময় হেরা পঞ্চমীর অনুষ্ঠান হয়। রথযাত্রা হয়, রথযাত্রা হয় 7 দিন ধরে। তৃতীয় দিনে হয় হেরা পঞ্চমী। সেই হেরা পঞ্চমীর সময় একটা নাটক হয়েছিল। রথ এসে গেছে গুন্ডিচা মন্দিরে, আর মহা আড়ম্বরে সেখানে জগন্নাথের আরাধনা হচ্ছে, পূজা হচ্ছে। সেই এক নাটক হলো। সেই নাটকে মহাপ্রভুর অনুচরেরা, মহাপ্রভুর আপনজনেরা সেই নাটকটা করলেন। সেই হেরা পঞ্চমীর বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ জগন্নাথে এসেছে, কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে সূর্যগ্রহণ উপলক্ষে। সূর্যগ্রহণের পরে ফিরে যাওয়ার কথা ছিল কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ ফিরে যাসেনি দ্বারকায়। তো সকলেই ব্যস্ত হয়ে পড়েছে, কি হলো, কৃষ্ণ এখনো ফিরে এলো না কেন? তখন খবর পাওয়া গেল যে ব্রজবাসীরা রাজকুমারকে চুরি করে নিয়ে চলে গেছে। একরকমের ছেলে ধরা, আবার যে কোনো ছেলে নয়, রাজপুত্রকে চুরি করে নিয়ে গেছে। আসলে ব্যাপারটা তোমাদের জানা আছে কি হয়েছিল রথযাত্রায়। রথযাত্রা উপলক্ষে কুরুক্ষেত্রে কৃষ্ণ গেছেন, সঙ্গে বলরাম আর সুভদ্রা, আর বৃন্দাবন থেকে ব্রজবাসীরাও এসেছে রথযাত্রা উপলক্ষে কুরুক্ষেত্রে। সরি, নট রথযাত্রা, সূর্যগ্রহণ উপলক্ষে। এটা প্রথা চিরকাল ধরে চলে আসছে। সূর্যগ্রহণের সময় এই যে কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করার বিধি চিরাচরিত কাল ধরে চলে আসছে, অনাদিকাল ধরে চলে আসছে। 5000 বছর আগে কৃষ্ণও গিয়েছিলেন সেখানে, ব্রজবাসীরাও গিয়েছিলেন, সমন্ত পঞ্চকে স্নান হলো।
তারপরে সকলে যখন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্রজবাসীরা খবর পেল যে কৃষ্ণ ওখানে এসেছে। তারা 100 বছর কৃষ্ণের দর্শন পায়নি। কৃষ্ণ বৃন্দাবন থেকে অক্রূর কৃষ্ণকে নিয়ে গেছে কংসের নিমন্ত্রণে। তারপরে মথুরায় গিয়ে কৃষ্ণ কংসকে সংহার করল। তারপরে সেখানে উগ্রসেনকে কারামুক্ত করে রাজসিংহাসনে অভিষিক্ত করলেন। তারপরে কৃষ্ণ গেল শান্তিপানি মুনির আশ্রমে শিক্ষা লাভের জন্য। তারপরে ইতিমধ্যে জরাসন্ধ সৈন্য সংগ্রহ করে মথুরা আক্রমণ করলো 18 বার। তো কৃষ্ণ তারপর সেই মথুরা থেকে রাজধানী সমুদ্রের মধ্যে দ্বারকায় স্থানান্তরিত করলেন। এর ফলে কৃষ্ণের আর বৃন্দাবনে ফিরে যাওয়া সম্ভব হয়নি। কৃষ্ণ যদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন সকলকে বৃন্দাবন ছাড়ার আগে, আমি শীঘ্রই ফিরে আসব, কিন্তু অনেক দিন চলে গেল, বছরের পর বছর কেটে গেছে, কৃষ্ণ ফিরে এলো না। তো সেই বিরহে ব্রজবাসীরা অত্যন্ত মর্মাহত হয়েছিল, বিশেষ করে ব্রজবাসিনীরা, ব্রজগোপীরা। তো তারা যখন খবর পেলেন যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছেন, ব্যাস তারা পাগলের মতো ছুটল কৃষ্ণকে দর্শন করতে। আর ইতিমধ্যে কৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। কৃষ্ণ রথে উঠে গেছেন, সঙ্গে সুভদ্রা আরেকটা রথে, বলরাম আরেকটা রথে। আর এই সময় ব্রজবাসীরা সেখানে এসেছে। আর ব্রজবাসীদের দেখে কৃষ্ণ এরকম একটা রূপ ধারণ করলেন। কৃষ্ণের মুখটা এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো, তার চোখ দুটি পদ্মফুলের মতো বিকশিত হলো, তার হাত দুটো প্রসারিত হলো সেই ব্রজবাসীদের আলিঙ্গন করার জন্য। সেইটি হচ্ছে জগন্নাথ, যে ভক্তের সঙ্গলাভের জন্য কৃষ্ণের এই ব্যাকুলতা, ভক্ত সঙ্গে সঙ্গলাভের ফলে কৃষ্ণের এই উল্লাস, এবং ভক্ত সঙ্গ লাভের জন্য তার এই ব্যাকুলতা। ব্রজগোপিকারা সেখান, কিন্তু তখন রাধারানীর কিন্তু মন ভরল না। রাধারানী ভাবলেন যে এ তো সেই কৃষ্ণ নয় যাকে আমরা, যে আমাদের বৃন্দাবনের যে কৃষ্ণ, এ তো সে নয়। বৃন্দাবনের কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা, এর মাথায় রাজমুকুট। আমাদের কৃষ্ণের পরনে পীতবাস, এর পরনে রাজবেশ। আমাদের কৃষ্ণের হাতে বাঁশি, এর হাতে ধনুর্বাণ। আমার কৃষ্ণের গলায় বনফুলের মালা, এর কণ্ঠে রত্নহার। আমরা বৃন্দাবনে যে কৃষ্ণের সঙ্গে আমাদের যে মিলন হতো, সেটা একটা অপূর্ব সুন্দর পরিবেশে, নির্জন পরিবেশে তার সঙ্গে মিলন হতো। কিন্তু এখানে কত রাজপুরুষেরা, সৈনিকেরা, কোলাহল হচ্ছে, হাতির গর্জন, ঘোড়ার রেশাধ্বনি, কত কোলাহল। রাধারানীর মন ভরল না এই কৃষ্ণকে দেখে। সেই সম্বন্ধে একটা খুব সুন্দর রয়েছে। এই রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু রথের আগে নাচছেন, আর তিনি একটা গান গাইছেন। সেই গানটা হচ্ছে যেন একটা যুবক যুবতীর প্রেমের কাহিনী, প্রেমের কবিতা। যে যুবতী অবস্থায় আমার হৃদয় হরণ করেছিল, সে এখন আমার পতি হয়েছে। সেই আমি তার প্রেয়সী এখানে, কিন্তু তবুও আমার মন পড়ে রয়েছে রেবা নদীর তীরে বেতসী গাছের তলায়। য কৌমার হর স এবহি বরস্তাদ, স্তে চৈত্যক্ষপা স্তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা, সা চৈবাস্মি সুরত ব্যাপার লীলাবিধ, রেবা রোধসী
বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠাতে। এই ধোঁয়াটি গেয়ে গাইছেন মহাপ্রভু আর নাচছেন। কেউ বুঝতে পারছে না মহাপ্রভু এই গানটা কেন গাইছেন, শুধু স্বরূপ দামোদর সেটা জানতেন। রথযাত্রার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরের কুটিরে গেছেন, সেখানে রূপ গোস্বামীও থাকেন। সেই সময় মহাপ্রভু দেখলেন যে ঘরের চালে, আচ্ছা তখন রূপ গোস্বামী স্নান করতে গেছেন সমুদ্রে, তিনি সেখানে নেই। তিনি দেখলেন যে ঘরের চালে একটা তালপাতায় গোজা রয়েছে। মহাপ্রভু সেই তালপাতাটা সরিয়ে এনে দেখলেন তাতে মুক্তোর মতো অক্ষরে একটা শ্লোক লেখা রয়েছে। সেই শ্লোকটা হচ্ছে, প্রিয় সোয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, স্তথাহং সা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম, তথপন্ত খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। অর্থাৎ রাধারানী বলছেন, হে সখী, আমি কৃষ্ণের সঙ্গে আমার আবার মিলন হল কুরুক্ষেত্রে। প্রিয় সোয়ং কুরুক্ষেত্র মিলিত, আর স্তথাহং সা রাধা, আমি সেই রাধা। আর আমাদের এই যে উভয়ের যে মিলন হলো, তার সুখে তো আমার সুখী হওয়ার কথা ছিল, কিন্তু আমার মন পড়ে রয়েছে বৃন্দাবনের বনে, যেখানকার বাতাবরণ কৃষ্ণের মধুর মুরলীর পঞ্চম স্বরে উদ্ভাসিত। তাই আমার মন পড়ে রয়েছে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তে। আমার মন যমুনার তীরবর্তী সেই বৃন্দাবনের বনে পড়ে রয়েছে, বা সেখানে ফিরে যাওয়ার স্পৃহা, বাসনা হচ্ছে। তাহলে বোঝা গেল মহাপ্রভুর ওই গানটির সঙ্গে আসল ব্যাপারটা কি হয়েছিল। মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে গাইছেন, যে কুমারী অবস্থায় যে আমার মনকে হরণ করেছিল, তার সঙ্গে আমার মিলন হয়েছে, কিন্তু আমার মন পড়ে রয়েছে রেবা নদীর তীরে বেতসী তরুতলে। সেটা পড়ে চৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামী ফিরে এলেন, তার পিঠে চাপড় মেরে, স্নেহ ভরে চাপড় মেরে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ, রূপ আমার মনের কথা কি করে জানল? স্বরূপ দামোদর বললেন, তোমার মনের কথা তোমার কৃপা ছাড়া কে জানতে পারে? তুমি কৃপা করে জানিয়েছ বলেই রূপ জানতে পেরেছে। তখন মহাপ্রভু স্বীকার করেছিলেন যে হ্যাঁ, রূপ আমার অত্যন্ত প্রিয়। এরকম সুন্দর সমস্ত ঘটনার মাধ্যমে রথযাত্রার প্রকৃত ইতিহাসটি আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, আমি হেরা পঞ্চমীর কথা বলছিলাম। হেরা পঞ্চমীর দিন নাটক হচ্ছে, চুরি করে নিয়ে, খবর গেল দ্বারকায় যে রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে। সত্যি তো চুরি করে নিয়ে গেছে। ব্রজবাসীরা রথটাকে টানতে টানতে নিয়ে চলেছে বৃন্দাবনের দিকে, যেহেতু রাধারানীর মন ভরেনি এরকম একটা পরিবেশে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে, তাই তারা নিয়ে চলেছেন বৃন্দাবনের বনে। তো সেই খবর পেয়ে, এটা একটা গর্হিত অপরাধ, তাই না? ছেলে ধরাটাই মস্ত বড় অপরাধ, ছেলে চুরি করাটাই মস্ত বড় অপরাধ, আর রাজার ছেলেকে চুরি করে নিয়ে গেছে, কত বড় অপরাধ। তো তখন রুক্মিণী দেবী সৈন্য সামন্ত নিয়ে এসেছেন, বৃন্দাবন ঘেরাও করেছে, ব্রজবাসীদের গ্রেফতার করেছে,
করে তাদেরকে নিয়ে আসা হয়েছে সকলকে রানীর কাছে, মহারানীর কাছে। বিচার হবে, সে বিচারের দুপক্ষে উকিল। এক পক্ষের উকিল নারদ মুনি, আরেক পক্ষের উকিল ললিতা দেবী। তো এই উকিলেরা কথোপকথন করে, বাগবিতণ্ডা হয় তাদের মধ্যে। তো এখন বাগবিতণ্ডা হতে হতে একটা সময় এলো, প্রথম কথা হলো, না, চুরি করা হয়নি, এ নিজেই এসেছে, নিজেই আসতে চেয়েছে, তাই জন্য আমরা ওকে আসতে সাহায্য করেছি, আমরা ওকে নিয়ে আসিনি। রুক্মিণী দেবী সেটা মেনে নিলেন। হ্যাঁ, ঠিকই, দিনের বেলা কৃষ্ণের মন যেন অন্য কোথাও পড়ে থাকে, আর রাত্রিবেলা কৃষ্ণ ঘুমের মধ্যে ব্রজবাসীদের নাম ধরে ডাকে, যেন কৃষ্ণ বৃন্দাবনে চলে গেছে। তাহলে দিনের বেলাও কৃষ্ণের মন বৃন্দাবনে পড়ে থাকে, আর রাত্রিবেলাও কৃষ্ণ বৃন্দাবনে চলে যান। তাহলে তিনি স্বীকার করলেন সেটা, যে কৃষ্ণকে চুরি করে নিয়ে যেতে হয়নি, কৃষ্ণ নিজেই বৃন্দাবনে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাই এই সুযোগে কৃষ্ণ নিজেই যেতে চেয়েছে। তখন প্রশ্ন উঠল যে বৃন্দাবনে কি আছে যে জন্য কৃষ্ণ বৃন্দাবনের প্রতি এমন ভাবে আগ্রহশীল বৃন্দাবনে যাওয়ার জন্য। দ্বারকায়, বৈকুণ্ঠে তো সবকিছু আছে, সেখানে তো ঐশ্বর্যের তুলনা হয় না, সেখানে সব কিছু রয়েছে। তাহলে কৃষ্ণের মন কেন বৃন্দাবনে পড়ে থাকে? বৃন্দাবন তো একটা বন, আর সেখানে কৃষ্ণ তো ছোটবেলায় গায়ে গরু চড়াতো, আর তবুও কেন কৃষ্ণের মন বৃন্দাবনে পড়ে থাকে? তখন ললিতা দেবী, যার অভিনয় করছিলেন স্বরূপ দামোদর, তিনি স্বয়ং ললিতা দেবী, তিনি বললেন, দেখো, বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণি, বৃন্দাবনের এই যে বন, এই বনের গাছগুলি হচ্ছে কল্পবৃক্ষ, বৃন্দাবনে যে গাভীগুলি কৃষ্ণ চড়াচ্ছেন সেই গাভীগুলি হচ্ছে সুরভি গাভী। অতএব বৃন্দাবনে সবকিছু পাওয়া যায়, এদের কাছে চিন্তামণি সবকিছু দিতে পারে, কল্পবৃক্ষ সবকিছু দিতে পারে, গাভী, সুরভি গাভী সবকিছু দিতে পারে। কিন্তু এই থাকা সত্ত্বেও ব্রজবাসীরা কেবল কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না। তাই বৃন্দাবনের ভূমি যেন একটা সাধারণ বন, এবং কৃষ্ণ যেন গাভী চড়াচ্ছেন এখানে গোপবালক রূপে, আর গোপ সখাদের সঙ্গে আর গোপীদের সঙ্গে তার লীলা বিলাস করছেন। এবং সেই লীলার বিলাসের মাধুর্যটা কি, মাহাত্ম্যটা কি, যে সেখানে কৃষ্ণ ব্রজবাসীদের প্রেমের বশে বশীভূত, এই প্রেমের কাছে সব কিছু তুচ্ছ হয়ে গেছে। সমস্ত বৃন্দাবনের, দ্বারকার সমস্ত ঐশ্বর্য, বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্য তুচ্ছ হয়ে গেছে এই ব্রজবাসীদের প্রেমের কাছে। তখন তিনি বুঝতে পারলেন যে বৃন্দাবনের মাহাত্ম্য কি এবং ব্রজবাসীদের মাহাত্ম্য কি, তাদের ভক্তির কাছে শ্রীকৃষ্ণ বিকৃত হয়ে আছে। তো সেখানে তখন লক্ষ্মী দেবী বা মহারানী তিনি করেছিলেন যে আমি রাসলীলার কথা তো অনেক শুনেছি, আমি রাসলীলা দেখতে চাই। সেই বৃন্দাবনে তখন আবার রাসলীলা হয়েছে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে হরে।